লীলা শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অপূর্ব তার দিব্য ব্রহ্মরূপ নরলীলা ভগবানের উৎকৃষ্ট যে রূপ সেটা নরলীলা নরবপু তারই রূপেই জগৎকে সৃষ্টি করেছিলেন তিনি নিজেই নিজের পুত্র দ্বারা ভক্ত দ্বারা লীলা আস্বাদন করে নিজেকে পরিতৃপ্ত করার জন্য সেজন্য শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ নরবপু এই যে নরদেহ তাহার স্বরূপ কৃষ্ণের স্বরূপ এই নরদেহ কিন্তু এই নরদেহ দিয়ে মানুষ আমরা কি করছি গৌরকে ভুলে বসে আছি কিন্তু দান করেছে কি চারি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ এই জগতের যে জন্ম মৃত্যুর আবর্তনের যে দুঃখ যন্ত্রণার কালের চক্রের পিশাচিত এই জীবনকে মুক্তি করে দিয়েছে দিয়েছে কি পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম এবং ওই যে রাধা কৃষ্ণের যে অপূর্ব লীলা মাধুরী যাকে মানুষ কোনোদিনই তার অন্ত পেত না ভক্তগণ বুঝতে পারত না জানতে পারত না সেটা তিনি দিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন জগৎকে এই সমস্ত জগৎ অহং সর্বস্ব প্রভং সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তি মাং বুধভাব সমন্বিত হে অর্জুন এই সমস্ত আমি প্রবর্তন করেছি এই সমস্ত কিছুর ইতিবৃত্ত যে আমি বুঝিয়ে দিলেন কি করে বুঝালেন না সব জীবকে শিখিয়ে দিলেন জীবের হৃদয় মন্দিরে গর্ভ মন্দিরে বসবে কে ভগবান শ্রী গৌরহরি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর নিত্যানন্দ গৌর গদাধর রাধা মাধব বুঝিয়ে দিলেন সবাই নিজে কীর্তন করে জগৎকে আনের হৃদয় মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি আনের হৃদয় মন এই জগতের মানুষের হৃদয় বলে কোনো বস্তু নেই মন যা বলে যা করে তাই করে এবং মনকে মনে করে হৃদয় মনকে মনে করে আমি কিন্তু মন হৃদয়ও নয় মন প্রাণও নয় মন সম্পূর্ণ একটা জড় বস্তু আক্ষেপ বিক্ষেপ করা বস্তু এবং আমির মধ্যে যোগযুক্ত করে আর বিচ্ছিন্ন করে এই জড় বস্তু তরল এই মন যায় নিম্ন দিকে গৌরহরি জগৎকে শিক্ষা দিলেন ওরে অবোধ মন এই মনকে শিক্ষা দাও আনন্দময় অভ্যাস আনন্দ পাচ্ছ না আনন্দ পাবে অভ্যাস করো কিভাবে আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি জানি তাহে তোমার পাদোদয় করাহ যদি উদয় রাধে তবে তোমার পূর্ণ কৃপা মানি আনের হৃদয় মোর মন বৃন্দাবন মনে বনে করি জানি তাহে তোমার পদোদয় করাহ যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি আনের হৃদয় মোর মন বৃন্দাবন মনে বনে করি জানি রাধে রামের হৃদয়
মন বৃন্দাবন। আনের হৃদয় মন, মনটাই তার সব। আর মোর মন, আমার মন বলে কিছু নেই, আমার মনটাই বৃন্দাবন। আমি সর্বসময় বৃন্দাবনেই থাকি। বৃন্দাবনম পরিত্যজ্য মামেকং ন গচ্ছামি। বৃন্দাবনকে পরিত্যাগ করে এক পাও আমি যাই না, এক পদ কোথাও আমি যাই না, আমি বৃন্দাবনেই থাকি। গৌরহরি দেখাচ্ছে, শিক্ষা দিচ্ছে জগৎজীব কি করবে, কি করে জীবন যাপন করবে। না সে এই কীর্তন করবে, এইটা বুঝবে যে আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন। তাহলে প্রত্যেকটি জীবের হৃদয় অভ্যন্তরে বৃন্দাবন যেন বিরাজিত হয়, এই শিক্ষা তিনি জগৎকে দান করেছিলেন। সেই বৃন্দাবনে সেখানে মাধুর্য প্রাচুর্যের স্বাদ, রূপের জ্যোতির অভ্যন্তরে রয়েছে শ্যামল সুন্দর নবকবর নবঘন বপু রসময় রসম ঝবায় লব্ধানন্তি ভগবতী। সেই রসঘন বিগ্রহ ভগবান শ্রী রাধা কৃষ্ণচন্দ্র, যার রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্ব প্রাণী করে আকর্ষণ। কৃষ্ণ কর্ষই, যার রূপের কোণ ডুবায় ত্রিভুবন, সর্ব প্রাণী করে আকর্ষণ। সেই জন্য সেখানে শিক্ষা দিয়েছে যে আনের হৃদয় মোর মন বৃন্দাবন। ভজন করবে কি মহাপ্রভু শিখালেন কি ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসী করা। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসী করি। গ্রাম্য কথা না পড়িবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসী করিবে। তাহলে বৃন্দাবন কোথায়, ভগবান কোথায়? তোমার হৃদয় সদা গোবিন্দ বিষ্ণু। যেখানে গোবিন্দ সেখানে এই বৃন্দাবন। তাহলে সমস্ত ভক্ত, যে ভক্ত হবে, যে রসিক সুজন হবে, যে রসিক ও শিখর হবে, সে কি করবে? হৃদয়টাকে, মনটাকে বৃন্দাবন করবে, যে মনে রাধা গোবিন্দ বিরাজ করবে। কি আনের হৃদয় মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি যায়, তাহে তোমার পদ করা যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপাময়। যদি তোমার চরণটা দাও হে রাধা রানী, হে কৃষ্ণ, তবে তো বুঝবো তোমার কৃপা হয়েছে। তুমি এমন পতি আর পাবে না। পতিত পাবন নাম যে তোমার, এমন পতি আর পাবে না। পতিত পাবন গৌরা হরি হরি গো পতিত পাবন নাম যে তোমার, এমন পতিদার পাবে। পতিত পাবন নাম যে তোমার, এমন পতি আর পাবে। পতিত পাবন গৌরী, যে তোমার কৃপা আমি কি করে বুঝবো? তোমার চরণটা দাও। সে নিজেই আচরণ করতে শিক্ষা দিচ্ছে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখাত না যায়। তখন রাধারানী তার উত্তর দিচ্ছে, প্রাণনা শোন মোর নিবেদন। একদম চৈতন্য চৈতন্যের লাইন বলছে, ব্রজ আমার সদা তাহা তোমার সঙ্গ, না পাই
নজ আমার সদন তাহা তোমার সঙ্গ না পাইলে না রহে তুমি করবে ঊর্ধ্ব ধারে এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞানে কহিলায় যোগ জ্ঞানে কহিলায় মোরে কইছে কহিতে না যোগ জ্ঞান তপ আদি কর্ম নিবারণ এগুলো কলিযুগের জন্য নয়। সেখানে ভগবান গৌরহরি রাধা কৃষ্ণের লীলাতে জগৎকে অমৃত প্রদান করছে। কিভাবে করছে না করছে রাধারানী তখন বলছে যে পূর্বে তুমি ঊর্ধ্বম দ্বারে এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞান কহিলে আমাকে তুমি যোগের কথা শিখালে জ্ঞানের কথা শিখালে। হ্যাঁ রাধারানীকে কৃষ্ণচন্দ্র বহুদিন বৃন্দাবনে যায়নি বলছে ঊর্ধ্ব তুমি যাও ওদের একটু সান্ত্বনা দিয়ে আর ঊর্ধ্বের কৃষ্ণ প্রেমা সম্বন্ধে জ্ঞান হয় রাধারানীর যে কি মধুর প্রেম কি আস্বাদন ঊর্ধ্বের সে অহমিকায় সে কথা সে বুঝত না। সেই জন্য এক লীলায় করে প্রভু ৫-৭ একটা লীলায় প্রভু কত রকমের সমস্ত ভক্তের উদ্দেশ্য কিছু পূরণ করছে। তখন উদ্ধব যখন কি রাধারানীকে বলল নন্দ বাবাকে বলল যে বাবা এত দুঃখ করছেন আপনি এত দুঃখ কেন করছেন কৃষ্ণচন্দ্র তো সাক্ষাৎ পূর্ণব্রহ্ম ভগবান সে তো কেবলই আপনার পিতা পুত্র নয় সে কেবলই আপনার পুত্র নয় সে তো ভগবান। নন্দ বাবা তখন বলে যে বাহ আমি জানতাম উদ্ধব তুমি পণ্ডিত তুমি জ্ঞানী তা তুমি এইরকম যে একবারে অজ্ঞানীর মতো কথা বলবে এটা আমি ভাবতে পারি তোর বলে কি হলো কেন না আমি এতদিনে জানতাম যে কৃষ্ণ আমার পুত্র কিন্তু এখন আমি তোমার কাছে জানলাম আমার কৃষ্ণ ভগবান। উদ্ধব আমি পুত্র হারা হয়েছিলাম কিন্তু আমি এখন ভগবান হারা আমি পুত্রশীলের শক্তিশীল দক্ষিণে ঘুরেছিলাম কিন্তু এখন আমি ভগবান হারা হয়েছি তাহলে আমার থাকলো কি আমার আমও গেল ছাড়াও তাহলে আমি কি জন্য বেঁচে থাকবো আমি কেন বলতে গেলাম এ কথা আমি এসেছিলাম এদেরকে সান্ত্বনা দেব আমি এদেরকে একটু দুঃখ থেকে একটু উপশম করবো বলে কিন্তু প্রকারান্তে দুঃখটা বাড়িয়ে দিলাম। যশোদা মায়ের কাছে গিয়ে দেখে সেই আরো নিদারুণ অবস্থা এইভাবে ঘুরে ঘুরে অবশেষে রাধারানীর কাছে গিয়ে পড়ছে। রাধারানীকে গিয়ে বলছে যে কৃষ্ণ ভগবান ব্রহ্ম তার জন্য চিন্তা করে হবে তার ধ্যান করো চিন্তা করো করলে হৃদয়ে আনন্দ লাভ হবে। রাধারানী বলে কি অসম্ভব ব্যাপার এ আবার কি কথা বলে রাধারানী তখন বলছে আরে চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাই লাগাইতে যত্ন করি নারী কাড়িবারে হে কৃষ্ণ তোমার থেকে আমার চিত্তটা মন প্রাণটা আমি কেড়ে নিতে চাচ্ছি আমি রাখতে চাচ্ছি না আমি তোমাকে ছেড়ে দিতে চাচ্ছি তোমাকে ভুলে যেতে চাচ্ছি কিন্তু আমাকে বলে কি যোগ করো ধ্যান করো হ্যাঁ আমি যোগী হব আমি ধ্যানী হব আরে যাদের নাই সেই তো যোগ করবে ধ্যান কে করবে যার হৃদয়ে ভগবান নাই যার হৃদয়ে কৃষ্ণ নাই আমার হৃদয়ে কৃষ্ণ এমনই ভাবে প্রকট হয়েছে সেই কৃষ্ণ বিরহে আমি জ্বলে যাচ্ছি আমার জীবনটা জ্বলে যাচ্ছে আমি সহ্য করতে পারছি না
কি ভাবেতে বিভোর থাকি যখন দেখা দেয় চিত্তচোর বিচক্ষণ করি দেখিতে চাহিলে হয় আখি অগোচর। ভাবেতে বিভোর, আমি ভাবে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছি, আমার সোনার অন্য কালো হয়ে গেল। আমি চাচ্ছি ভুলে যেতে, বিরহ আমি সহ্য করতে পারছি না, এই জ্বালাটা সহ্য চিত্তকারী তোমা হইতে বিষয় চাই লাগাইতে যত্ন করি নারী কালী বাড়ি তারে ধ্যান শিক্ষা করা হল লোক হাসাইয়া মারো স্থানাস্থান না করো বিচারে। তুমি ব্রজে এসে তোমার ব্রজ ছেড়ে এসে দ্বারকায় রাজা হয়ে তোমার এমন জ্ঞান বুদ্ধি হয়েছে, তুমি স্থান অস্থান বিচার করছো না, তুমি আমাকে যোগ ধ্যান জ্ঞান শিখাচ্ছ। তখনই ভগবান রাধারানী বলছে কি নহে গোপী যোগেশ্বর, নহে গোপী যোগেশ্বর পদ কমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি তার মধ্যে কুটি নাটি শুনি গোপী আরো বাড়ের। গোপীর তখন আরো রাগটা অনেক বেড়ে গেল, তখন রাগে একবারে গড়গড় করছে রাধা। কি বলছে কি যে নহে গোপী যোগেশ্বর, এই গোপীগণ গোপীকে রাধারানী, রাধারানী গোপী না রাধারানী? রাধারানী গোপী শিরোমণি গোপী, আর সমস্ত তার সখী সখীগণ তারাও গোপী। গোপী কেন? গোপী কথার অর্থ কি? গোপীও, গোপীও, গো কথার অর্থ ইন্দ্রিয়। এখানে হচ্ছে গো কথার অর্থ ইন্দ্রিয়গণ, চক্ষু কর্ণ জিহ্বা ত্বক নাসিকা বাক পানি পাত পায় উপস্থ, এই সর্ব ইন্দ্রিয় দ্বারে যে কৃষ্ণ অমৃত পান করে, গোপীয় ইন্দ্রিয়তে পান করে যিনি, তিনি হচ্ছে গোপী। সর্ব ইন্দ্রিয়তে কৃষ্ণ অমৃত পান করছে, কৃষ্ণকে সেবা করছে সর্ব ইন্দ্রিয় দিয়ে। হ্যাঁ, যখন রাধারানী অবশেষে একবারে শেষ সময় তখন বলেছিল যে প্রাণটা বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও এই দেহটা ছেড়ে। দেহ কি করছে? বার হতে দিচ্ছে না। বার হবে কোন দিক দিয়ে? যেদিক দিয়ে বেরোতে যাচ্ছে সে বেরোতে দিতে যাচ্ছে না। তো তুমি আমাকে যেতে দিচ্ছ না কেন? যে তুমি যদি চলে যাও তাহলে আমরা থেকে কি করব, আমাদের কি হবে? বলে কেন না, তুমি যদি আমাদের কাছে থাকো তাহলে তো কৃষ্ণ আসবে, তাহলে তো তার স্পর্শ পাবো, তার সাথে আবার দেখা হবে, তাহলে চোখ ভগবানকে দেখবে, কান তার কথা শুনবে, মুখে তার আস্বাদন করবে, নাকে তার গন্ধ নিবে, ত্বকে তার স্পর্শ নিবে, কি বাহুতে জড়িয়ে ধরবে। যদি রাধারানী ভেতর থেকে বেরিয়ে যায় তাহলে কাকে জড়াবে, কি হবে? সেজন্য রসিক কবি তখন বলছে কি মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব। আরে কানো হেন গুণ নিধি কারবি যাব, আমি কানো হেন গুণ নিধি কারবি যাব, মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, মরিব মরিব সখী আমি কানো হেন গুণ নিধি কারে দিয়ে যাব, আমি কানো হেন গুণ নিধি
রাসব গো সখী লিখো নাম অঙ্গে, তোমরা সব গো সখী লিখো নাম অঙ্গে, মরিলে দিও খানি রাখো তোমাদের তালে, রাখো তোমালে তুলে, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানো হেন গুণ নিধি কারে দিয়ে যাব, মরিব আমি নিশ্চয়ই মরব, কিন্তু মরবো তো ঠিক, কিন্তু সে যে ফিরে আসবে বলেছে, তাহলে এমন কোন নিধিকে আমি কোথায় দিয়ে যাব? সে যদি ফিরে আসে তবে কি হবে? সেখানেই দেখাচ্ছে যে তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটিনাটি শুনি গোপীর আলি বাদে রস। আর কি? দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কাহাতা, দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কাহাতা, দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কাহাতা, দেহ স্মৃতি তাহা হইতে না চাহে উদ্ধারে, তাহা হইতে না চাহে উদ্ধারে, বিরহ সমুদ্র জলে কামতি মিঙ্গিলে গিলে, বিরহ সমুদ্র জলে কামতি মিঙ্গিলে গিলে, গোপী গণে নয় তার পার, গোপী গণে নয় তার পার, না তাহে তাহে দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কাহাতা। আমাদের দেহ স্মৃতি আছে। কি সেই দেহ স্মৃতি? আমি নারী, আমি মেয়ে, আমার জীবন আছে, আমার যৌবন আছে, আমার রূপ আছে, আমার গুণ আছে, আমার বিদ্যা আছে, দেহ স্মৃতি। আমি ছেলে, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি পণ্ডিত, আমি ব্যবসায়ী, আমি করোড়পতি। তাহলে আমি এখানে এসেছি কিসের জন্য? এই দেহটাকে ভোগ করতে হবে, দেহ স্মৃতি। আর গোপীগণ কি বলছে? না, দেহ স্মৃতি কিছু নেই, দেহ বলে কিছু নেই। কেন? এই সমস্ত দেহই কৃষ্ণ, সবকিছু তার, আমার বলে কিছু নেই। এখানে কোনো ধন জন জীবন যৌবন কিছু নেই, সব তার। সর্ব ইন্দ্রিয় কেশব মাধব। দেহ কোথায় ছিল? দেহ তো নাই, সব দেহি, দেহ নয়, সব দেহি। দেহের মধ্যে সব দেহি, সব ভগবান, সব কৃষ্ণের, সব কৃষ্ণ, চতুর্দিকে কৃষ্ণ। কোথায় যাব? কি করব? যেদিকে তাকাচ্ছি, যাহা যাহা নেত্র স্ফুরে তাহা ইষ্ট স্ফূর্তি, সর্বত্র স্ফুরে তাহা ইষ্টদেব মূর্তি। যেখানে তাকাচ্ছি স্থাবর জঙ্গম না দেখে, না দেখে দেখে তার মূর্তি। গাছ গাছালি ঘর বাড়ি এগুলো কিচ্ছু দেখছে না চোখ, সর্বত্র দেখছে কি? ইষ্টদেব কৃষ্ণ। চতুর্দিকে সেই মুরলী বদন, সেই বংশী বদন, আর সর্বসময় কান।